আমরা ঘুরতে গিয়ে কটা রুম নিই আর কিভাবে থাকি এটা অনেকেরই কোশ্চেন। আর এবার পুরীতে এত টাকা খরচা করে সবার কেন মন খারাপ হলো সেটাও বলবো। সো হাই গাইস, আজকে হচ্ছে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। যেমন তোমরা জানো যে আজকে ছিল সৌরভদার বার্থডে, আর এই যে হৃদয় যিনি সব কাজে পারদর্শী, আর সৌরভদা হচ্ছে হৃদয়ের প্রিয় বন্ধু। তো সকাল থেকে বসেছে এই জায়গাটা ডেকোরেশন করার জন্য। আর এদিকে আমি ভোর 4টের সময় সানরাইজ দেখতে গেছিলাম। এসে এমন ঘুম দিয়েছি যে উঠে দেখি দুপুর 12টা বেজে গেছে। তারপর দেখি সবাই অলমোস্ট রেডি বার্থডে সেলিব্রেট করার জন্য। আমিও বসে পড়লাম রেডি হতে। আর আমার বান্ধবী আমায় বলেছিল যে বার্থডে সেলিব্রেশনের জন্য একটা বডিকন ড্রেস নিতে, তো আমি সেটাই পরেছিলাম। একটু টাইট হয়ে গেছিল বাট ড্রেসটা কিন্তু দারুণ সুন্দর। আর এত কাজের মধ্যেও দেখলাম কোন ফাঁকে হৃদয় আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে, যেটা আমি খাই না বাট তাও। তারপর নিয়ে এসেছিল একটা স্ট্রবেরি জুস। যাই হোক, আমি কমেন্ট দেখে যা বুঝলাম আজকের লুকটা বেশিরভাগ লোকেরই পছন্দ হয়েছে, শুধুমাত্র একটা জিনিস বাদে, আমার এই হেয়ার ক্লিপ। মানে এই আউটফিটের সাথে আমি কেন এই হেয়ার ক্লিপ ইউজ করেছি, এটাই অনেক লোক কমেন্ট করেছো। এবার আমি বলি, যারা আমাকে প্রথম থেকে চেনো তারা জানো যে হেয়ার ক্লিপের প্রতি আমি কতটা পাগল। টু বি অনেস্ট, আগে আমার মনে হতো শাড়ির সঙ্গেও আমি সাইড ক্লিপগুলো ইউজ করব, বাট এখন আমি খুব কমই এই হেয়ার ক্লিপগুলো ইউজ করি। কিন্তু এই সুন্দর ক্রোশেট হেয়ার ক্লিপটা আমার কাছে অনেকদিন ধরে ছিল। আজকে তো আমার পড়তে ইচ্ছা করছিল, তবে কোনো বাধা মানলাম না। যাই হোক, বার্থডে ডেকোরেশন করতে করতে সবার এত খিদে পেয়েছিল যে সবাই লাঞ্চ করে নিয়েছি। তারপরে এবার বার্থডে বয়কে সারপ্রাইজ দেওয়ার পালা। জানো তো, এটা ছিল আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের 27 বছরের জন্মদিন, আর ও অ্যারেঞ্জ করেছিল 27টা গিফট। অবশ্য এখানে নিয়ে এসেছিল 20টা, আর বাকিটাও বাড়িতে অলরেডি দিয়েই দিয়েছে। এবার বলি আমাদের দুঃখের ব্যাপারটা। সবাই আমরা ডিসাইড করেছিলাম যে আমি এবছর আসছি প্রথমবার পুরীতে, তো দুদিনের জায়গায় আমরা থাকবো 3 দিন। তো একদিন আমরা সেলিব্রেশন করব সৌরভদার জন্মদিন, আর বাকি দুদিন আমরা পুরীতে খুব ভালো করে সমস্ত জায়গাগুলো ঘুরবো। বাট সেটা একদমই হয়নি, আর এর জন্য সব থেকে বেশি মন খারাপ ছিল হৃদয়ের। কারণ যেমন তোমরা জানো যে হৃদয় ঘুরতে খুব পছন্দ করে, সাথে আমারও মন খারাপ ছিল। প্রথম দিন পুরীতে এসে টায়ার্ড হয়ে কেউই ঘুরতে পারে, আর দ্বিতীয় দিন সকাল থেকে বিকাল অবধি হয়ে গেছিল সৌরভদার জন্মদিন। আর তাও আমরা ডিসাইড করেছিলাম যে যাই হয়ে যাক না কেন আজকে যাব আমরা পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে। কারণ যদি এখন রেস্ট নিয়ে নিই তাহলে হয়তো কালকে একদিনে সেরকম কোথাও ঘুরতে পারবো না। বাট যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে সেটা হচ্ছে আমাদের শাড়ি। হ্যাঁ, মানে আমার শাড়িটা মোটামুটি ঠিক ছিল, বাট আমার বান্ধবীরা বিয়ে বাড়ি যাচ্ছে না জগন্নাথ দেবের দর্শন করতে, বোঝাই মুশকিল। মানে অর্গেনজার শাড়ি, স্লিভলেস ব্লাউজ, আমি তো নিজে অবাক হয়ে গেছি। যাই হোক, অ্যাকচুয়ালি পোশাক দিয়ে কোনো কিছু বিচার করা ঠিক নয়, মনের ভক্তিটাই হচ্ছে আসল ব্যাপার। কিন্তু আজ আমার অনেক বড় স্বপ্ন পূর্ণ হয়েছে। সেই কবে থেকে ইচ্ছা ছিল যে পুরীর জগন্নাথ দেবের দর্শন করব। পুরো মন্দির সম্পূর্ণ ভ্রমণ করেছি। জয় জগন্নাথ।